51 সতীপীঠের অন্তর্গত বর্গভীমা মন্দির দর্শন করতে 38053 হাওড়া হলদিয়া ফার্স্ট লোকাল। মোটামুটি রোজই ট্রেন লেট থাকে। মন্দিরটা খুব সুন্দর, ব্যবস্থা খুব ভালো। শোল মাছ দিয়ে ভোগ তৈরি করা হয়। মেদিনীপুরের অনেক বিপ্লবী যারা ছিলেন, আজকে যেহেতু শিবরাত্রি, এদিকে মেচেদা আর এদিকে হচ্ছে মহিষাদল। আমি এলাম ট্রেনে, যাওয়াটা বাসে করি, তাহলে দুটো রুটি তোমাদেরকে দেখানো হয়ে যাবে। এখান থেকে বললো 100 টাকা নেবে। আলাম চলো। 66 ফুট উঁচু মহাদেবের মন্দির। এখানে 12টা জ্যোতির্লিঙ্গের স্ট্রাকচার করা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রি, আর এখন সময় হচ্ছে সকাল 9টা। আমি এখন এখান থেকে যাচ্ছি তমলুকে 51 সতীপীঠের অন্তর্গত বর্গভীমা মন্দির দর্শন করতে। তারপরে ফেরার সময় চেষ্টা করব যাতে আজকে মহাদেবেরও দর্শন হয়, তোমাদেরকে যাতে দর্শন করাতে পারি। আর ট্রেনের কথা যদি বলি, আমাদের ট্রেন আছে 9টা 20-তে 38053 হাওড়া হলদিয়া ফার্স্ট লোকাল। এবার এখন স্টেশনের ভেতরে ঢুকবো, দেখি কত নম্বরে দিয়েছে। আর তার আগে বলি, আজকে প্রথমবার আমি নতুন মেট্রো করে হাওড়াতে এসে নামলাম। আমি চড়েছি এই মেট্রোতে, হাওড়া ময়দান গেছিলাম 2-3বার পিসির বাড়িতে, কিন্তু হাওড়াতে নামা হয়নি, এটা প্রথমবার। তোমাদেরকে যদি লোকেশনটা বোঝাই, এখানে হাওড়া স্টেশনের বিখ্যাত ইঞ্জিন, ওইদিকে হচ্ছে নিউ কমপ্লেক্স, এটা ওল্ড কমপ্লেক্স, আর ঠিক এর মাঝখান দিয়েই চলে যাচ্ছে হাওড়া মেট্রোর এন্ট্রান্স। আর ইনফ্যাক্ট ওখান থেকে বেরোতেও হবে না, এই জায়গা থেকেও স্টেশনের ভেতরে ঢোকা যায়। এদিক দিয়ে ঢুকলে 1 থেকে 15-র মধ্যে, আর এদিক থেকে ঢুকলে হচ্ছে 17 থেকে নিউ কমপ্লেক্সের দিকে যেতে পারবে। আর উল্টো দিকে হচ্ছে ফেরিঘাট, এখানে রয়েছে, সামনে রয়েছে। আইটলা শোভাবাজারের দিকে গেলে সামনের দিক থেকে পাবে। এই ট্রেনটার একটা সুবিধা হচ্ছে, এটা গ্যালোপিন ট্রেন, অনেক কম হল্ট দেয়। তোমাদেরকে সব ডিটেলস বলছি, আগে ট্রেনে উঠি। আমাদের ট্রেন দিয়েছে 15 নম্বরে, আর ঠিক পাশেই হচ্ছে এখানে মেট্রো স্টেশন। হাওড়া থেকে রেলপথে তমলুকের ডিস্টেন্স হচ্ছে 95 কিলোমিটার, আর ভাড়া হচ্ছে 25 টাকা। আমি ইউটিএস অ্যাপ থেকেই কেটে নিয়েছি, তাতে সুবিধা হয়। এখানে এসে লাইন দেওয়ার ব্যাপার থাকে না, কাউন্টারে প্রচুর ঝামেলা, খুচরো এইসবের গন্ডগোল হয়। হাওড়া থেকে হলদিয়ার ডাইরেক্ট 3খানা ট্রেন ছাড়ে ডেলি। 38051 যেটা ছাড়ে হচ্ছে 6:45-টার সময়, একটা এখন 9টা 20, আর সন্ধ্যে 6টার সময় ছাড়ে হচ্ছে 38057। তার মধ্যেই একটাই ট্রেন আছে 9টা 20-টা, যেটা গ্যালোপিন। এই ট্রেনটায় 11 নম্বর স্টেশন হচ্ছে তমলুক, আর অন্য ট্রেনগুলোতে 26 নম্বর স্টেশন হচ্ছে তমলুক। আর যদি টাইমের ডিফারেন্স বলি, এই ট্রেনটা টাইম নেয় হচ্ছে 1 ঘন্টা 53 মিনিট। বাকি যে দুটো ট্রেন আছে সেগুলো টাইম নেয় অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘন্টা, 2 ঘন্টা 34 মিনিট সম্ভবত। তো এটাতে টাইমও বাঁচবে, তাড়াতাড়ি যাওয়া যাবে। আর আমি এখন যেহেতু নরেন্দ্রপুরে থাকি, ভোর 6:45-টার সময় এসে লোকাল ট্রেন ধরাটা খুব চাপের, সেই জন্য এই ট্রেনটাকেই টার্গেট করেছি। যাই হোক, তোমাদেরকে পুরো জার্নিটা আজকে দেখাবো, প্লাস ওখানে গিয়ে মায়ের দর্শন করাবো যদি অ্যালাউ থাকে, আর বর্গভীমা মন্দিরের যে মাহাত্ম্য সেগুলো তোমাদেরকে বলবো। আমাদের ট্রেন ছাড়লো 9টা 21-এ। ট্রেন এখনও ছেড়ে বেরোতে পারেনি, 6 মিনিটের ডিলে দেখাচ্ছে। বলছে 9টা 34-এ ঢুকবে, 9টা 29-এ ঢোকার কথা। পৌঁছে গেলাম টিকিয়াপাড়া, এখন সময় হচ্ছে 9টা 35। আজকে সকালের ট্রেনও মোটামুটি লেটে গেছে।
এই ট্রেনটাও এরকম লেট, কী কারণে আইডিয়া নেই। মনে হয় এই ট্রেনগুলোকে পাস করছে যেগুলো আসছে। একটু আগে দুরন্ত গেল, এখন মুম্বাই মেল গেল, যেটা হাওড়া মুম্বাই যেটা আছে ওটা ডাউনটা এলো বোম্বে থেকে হাওড়ার দিকে। এই 9:50 আবার ছাড়লো। আর ইনফ্যাক্ট কোথায় রানী ছিল দেখবে, এরা এদিকে দেখাই জুম করে, রামরাজতলা স্টেশন এখানটা। নটা 52 ঢুকলো আর আমাদের টাইম ছিল 9:38। আর এখানে হচ্ছে কোলাঘাট যাওয়ার ব্রিজ, এটা ট্রেনের ব্রিজ। এর পাশে যেটা আছে, এর পাশে দেখতে হবে গাড়ি যাচ্ছে এর ওপারে। দশটা 27 ঢোকার কথা, ঢুকলো হচ্ছে 11টা 7, 9তে বেরোলো। এইখানটা হচ্ছে মেছেদা স্টেশন আর আমরা এখনই দাঁড়িয়ে গেলাম। দেখো সিগন্যাল লাল। এই করে প্রত্যেকটা স্টেশনে প্রায় এরকম হচ্ছে। অলমোস্ট 1 ঘন্টা লেটে আমরা পৌঁছলাম শহীদ মাতঙ্গিনী, তমলুকের আগের স্টেশন। এখান থেকেও যাওয়া যায়। প্রায় 1 ঘন্টা লেটে এসে পৌঁছলাম তমলুকে। মাথা খারাপ হয়ে গেছে। এমনিতে কোনো স্টেশন থেকে বেরিয়ে দাঁড়াচ্ছিল যাচ্ছিল আলাদা ব্যাপার ছিল। এর আগে 2টো স্টেশন আগে রাজাগোড়া নাম একটা কোনো স্টেশন ছিল, তার আগে মোটামুটি প্রায় কতক্ষণ হবে 25 মিনিট মতো দাঁড়িয়েছিল। হ্যাঁ, এর আগের স্টেশন যেটা আছে সেটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী। ওখান থেকে নামলে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 2.6 কিলোমিটার আর এখান থেকে 2.4 কিলোমিটার। আমি ট্রেনে খাবার নিয়েছিলাম, ঝালমুড়ি উঠেছিল ঠিকঠাক। মাঝখানে যেখানে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখানেই আর কি লোক উঠেছে, চপ খেলাম। চপটা ঠান্ডা ছিল, খুব একটা ভালো না। আর লাস্টে খেলাম হচ্ছে ঘুগনি, যেটা ছিল বাম্পার, মানে দারুণ খেতে ছিল। 20 টাকা নিয়েছে, 15 টাকার 20 টাকার ছিল। একদম 20 টাকারই দাও, দারুণ খেতে ছিল। চল এবার বাইরের দিকে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায় এখান থেকে মন্দির যাওয়ার জন্য। মানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। তবে আমি যেটা সবার থেকে জানতে পারলাম, মোটামুটি রোজই ট্রেন লেট থাকে সিগন্যালিংয়ের কাজের জন্য। ওই হকাররা বলছে রোজকারই তো একই গল্প হয়ে গেছে, আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট লেট হয়। তোমরা তেমন হলে ধর্মতলার দিক থেকে এখানে তমলুকের দিকের বাস ধরেও আসতে পারো। মন্দির কত এরকম টোটো দাঁড়িয়ে থাকে, 20 টাকা করে পার হেড নেয়। টোটো করে এখানে আসতে সময় লাগলো 10 মিনিট। আমি জাস্ট মন্দিরের উল্টো দিকে গলিতে ঢুকেছিলাম, পার্কিং রয়েছে এখানে, ওই জায়গাটা দেখলাম। এবার মন্দিরে যাব। টোটো এসে এই জায়গাটা নামাবে, ডান দিকে গেলে হচ্ছে পার্কিং আর এদিকে মন্দির। এখানে 5 টাকা করে জুতো রাখা যায় আর উল্টো দিকেই প্রসাদের দোকান, ফুলের দোকান সব রয়েছে, পুজো দিতে পারবে। এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠুন।
গেট দিয়ে উঠেই এইখানে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, মানে এখানে যতজন রয়েছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রয়েছেন। আর এখানে ডালিতে নাম লিখে দিতে বলে, তাহলে ডালি কারোর সাথে গুলিয়ে যাবে না। এদিকে দেখালাম পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, আর এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। দেখো এখানে লেখা রয়েছে শুধু পুজো দেওয়ার লাইন। তোমরা যদি রিকোয়েস্ট করো আর যদি ফাঁকা থাকে তাহলে ভেতরে ঢুকেও তোমরা দেখতে পারবে, বা ইনফ্যাক্ট ছবিও তুলতে দিতে পারে। আর এইটা হচ্ছে মেন মন্দির যেখানে মা রয়েছেন, এইটা সব থেকে কাছে। এখান থেকে ঢুকে তোমরা সব থেকে কাছে মাকে দেখতে পাবে। মন্দিরটা খুব সুন্দর, ব্যবস্থা খুব ভালো। পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন আলাদা, পুজো দেওয়ার লাইন আলাদা, ভোগ খাওয়ার কাউন্টার আলাদা, সব কিছু আলাদা আলাদা করে রয়েছে। তোমরা যদি চাও বাইরে থেকে ডালা কিনে পুজো দিতে পারো, একদম ঠাকুরের কাছাকাছি গিয়ে পুজো দিতে পারবে। মানে কাছাকাছি মানে কি, তাও ওখান থেকে মোটামুটি 20-30 ফিট কি 40 ফুট দূরে হবে, একদম সামনাসামনি দেখতে পারবে। আর দ্বিতীয় কথা, তোমরা যদি চাও ভোগ খেতে, এখানে কিন্তু নিরামিষ ভোগ হয় না, এখানে হয় হচ্ছে আমিষ। শোল মাছ দিয়ে ভোগ তৈরি করা হয়। 101 টাকা করে পার হেড কুপন কেটে তোমরা ভোগ খেতে পারবে। এখানে সতীর গোড়ালি পড়েছিল, তাই এটি 51 সতীপীঠের অন্যতম। সেই জন্য হিন্দু ধর্মের একটা তাৎপর্য রয়েছে। প্লাস এখানে বলা হয় স্বাধীনতা যুদ্ধের আগে মেদিনীপুরের অনেক বিপ্লবী যারা ছিলেন তারা এখানে এসে পুজো দিতেন। ইনফ্যাক্ট শহীদ ক্ষুদিরাম বসু এখানে এসে পুজো দিতেন। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের যে স্বাধীনতার সংগ্রাম বা লড়াই, সেই দিক থেকেও এখানে একটা তাৎপর্য রয়েছে। মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে মায়ের পবিত্র কুণ্ড। এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য চুন্নি বাঁধেন। আজকে যেহেতু শিবরাত্রি, শিবের মাথায় জল ঢালার জন্য এখানে লাইন পড়েছে। সত্যি কথা যে আমি কলকাতার এত কাছে আছে, আমি এত জায়গায় গেছি, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে আমি এখানে এতদিনও আসিনি। আমার নিজেরই খারাপ লাগছে। তবে জায়গাটা খুব সুন্দর, তোমরা এসে এখানে ঘুরে যাও, ঠাকুর দর্শন করে যাও। ঠাকুরের মায়ের মুখ দারুণ সুন্দর দেখতে, একটা অন্য রকম লাগে, পুরো খুব ভালো জায়গা। মন্দিরের ভেতরে ভিড় বাড়ছিল বলে আমি বাইরে চলে এলাম জুতো নিয়ে। রাস্তার উল্টো দিকে যেখানে ওই পার্কিং দেখালাম ওখানেই এসেছি। তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই। মন্দিরের টাইমিং প্রথমে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে। তারপর 2টোর সময় মাকে ভোগ চড়ানো হয়, 2টো থেকে 3টে বন্ধ, আবার 3টে থেকে 8:30 অবধি খোলা থাকে। সব মায়ের মন্দিরের মতনই এখানে মঙ্গল, বৃহস্পতি, শনি, আর এছাড়া দুর্গা পুজো, কালী পুজো, এইসব দিনে কিন্তু মন্দিরে প্রচুর ভিড় হয়। অন্য দিন তোমরা চাইলে আসতে পারো, বা এইসব দিনেও আসতে পারো। ওই যে তোমাদেরকে লাইনটা দেখালাম যে বাবার মাথায় জল ঢালার জন্য লাইন ছিল, আমি রিকোয়েস্ট করে ভেতরে ঢুকলাম, বাবার দর্শন করলাম, করে বেরিয়ে এলাম। তোমরা যদি উপোস করে আসো, এখানে পুজো দেওয়ার পরে বাইরে মিষ্টির দোকান পাবে, ওখানে খাবার খেতে পারো, ভেতরে ভোগ খেতে পারো। তারপরে মন্দির দর্শন হয়ে গেলে তোমরা এখানে লোকাল কিছু জায়গা আছে ঘুরে নিতে পারো, যেমন তমলুক রাজবাড়ি এখান থেকে কাছাকাছির মধ্যেই পড়ে। আবার এখান থেকে তোমরা মহিষাদল যেতে পারো, মহিষাদলে ওখানে রাজবাড়ি রয়েছে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, রথ রয়েছে। ওখান থেকে একটুখানি এগোলে গেঁওখালির উল্টো দিকে হচ্ছে গাদিয়ারা, আবার আরেকটা দিকে উল্টো দিকে হচ্ছে নূরপুর। ওখান থেকে কাছাকাছির মধ্যে কুকড়াহাটি পড়ে, উল্টো দিকে ডায়মন্ড হারবার। আমি আগে একবার এসেছিলাম, আমি এসে গাদিয়ারা, গেঁওখালি, তারপরে এদিকে তোমার মহিষাদল রাজবাড়ি, জগন্নাথ দেবের মন্দির, পার্ক, এগুলো সব ঘুরে এখানে একটা স্টেশন আছে, আমি তলায় নামটা লিখে দেবো। তমলুকের পরের স্টেশনটাই মহিষাদল, তার পরের স্টেশন যেটা আছে ওখান থেকে আমি ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম। কিন্তু এই ফুটেজগুলো ম্যাক্সিমামই করাপ্ট হয়ে গেছে, কয়েকটা মাত্র বেঁচে ছিল, সেগুলোই তোমাদেরকে দেখালাম যখন এই কথাগুলো বললাম অ্যাজ এ রেফারেন্স। তোমরা চাইলে ওগুলোও ঘুরে দেখতে পারো। আমি আসবো, পরে একদিন আসবো। আজকে আমার মেন উদ্দেশ্য ছিল বর্গভীমা মাতার মন্দির দেখার। এছাড়া যদি যাওয়ার পথে এখন ওই রাজবাড়ি, তমলুক রাজবাড়ি খোলা থাকে তাহলে দেখবো, নাহলে আমি ডাইরেক্ট এখান থেকে বাস ধরে বেরিয়ে যাবো। কারণ আমি চাইছি আলোয় আলোয় হাওড়ার শালকিয়ায় পৌঁছতে। ওখানে গিয়ে আজকে বাবার দর্শন করব। মানে 66 ফুট উঁচু বাবার স্ট্যাচু আছে, আমি এখনও পর্যন্ত কোনোদিনও যাইনি। তো আজকে ইচ্ছা আছে শিবরাত্রি উপলক্ষে ওখানে যাব। এখান থেকে একটা টোটো ধরলাম, এখান থেকে যাব প্রথমে হাসপাতাল মোড়, 10 টাকা ভাড়া। ওখান থেকে নিমতৌড়ি, ওটা হচ্ছে হাইওয়ে, ওখানে 10 টাকা ভাড়া না, নিমতৌড়ি ওখানে 10 টাকা। ওখান থেকে ডাইরেক্ট কলকাতা দিকের বাস পেয়ে যাবো। আর তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে মন্দিরের পাশেই, মন্দিরের যে সিঁড়ি আছে তার পাশেই বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, তোমরা ওখানে চাইলে বাইক রাখতে পারবে।
এদিকে মেচেদা আর এদিকে হচ্ছে মহিষাদল। আমাদের এই টোটো দাদা এসে ছেড়ে দিল, এটা হচ্ছে হসপিটাল মোড় ওই দিকটা। আবার আমরা ধরেছি এখান থেকে যাব নিমতৌড়ি। এসে পৌঁছলাম নিমতৌড়ি, ভাড়া লাগলো 10 টাকা যেমন বলেছিল, তবে এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেশি। আমি তো ভাবছিলাম মাঝে 10 টাকা হবে না, এটা হয়তো 20 টাকা হতে পারে। তোমরা হয়তো ভাবছো যে আমি বাসে করে কেন ফিরছি বা নিমতৌড়ি কেন এলাম, তার কারণটা হচ্ছে আমাদের ফেরার যে ট্রেন ছিল, যে ট্রেনে আমি এলাম ওই ট্রেনটাই আবার ফিরবে, ওটা ছিল 3:20-তে। এবার ট্রেন যেভাবে লেটে চলছে, আদৌ টাইমে আসবে কি না, প্লাস 2 ঘন্টা ওয়েট করতে হবে, সেই জন্য আমি ডিসাইড করলাম বাসে ফিরবো। ইনফ্যাক্ট এই নিমতৌড়ি থেকে মেচেদার বাস পাওয়া যায়, হসপিটাল মোড় থেকেও মেচেদার বাস পাওয়া যায়, আবার মেচেদা থেকে চাইলে ওই পাঁশকুড়া বলো, মেদিনীপুর লোকাল যেগুলো আছে, অনেক বেশি ট্রেন আছে, ওই ট্রেনগুলো করেও হাওড়া যাওয়া যায়। কিন্তু যদি লেট হয় সেই জন্যেই আপাতত এটা ভাবলাম, জানি না ঠিক হবে ভুল হবে। আমি এলাম ট্রেনে, যাওয়াটা বাসে করি, তাহলে দুটো রুটি তোমাদেরকে দেখানো হয়ে যাবে। যাই হোক, এবার একটা বাস খুঁজতে হবে, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাস তো প্রচুর যায়, কিন্তু দাঁড়াবে কি না, সিট পাবো কি না, এগুলো হচ্ছে ব্যাপার। এটা গাড়ি মেচেদার বাস এলো, আমি ডাইরেক্ট একবারে ধর্মতলার দিকেরই বাস ধরবো, ধর্মতলা বা হাওড়া পেলে ওদিকেই ধরবো। সন্তোষের এসি বাস পেয়ে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি, জাস্ট এখান থেকে বাসে উঠলাম, এখান থেকে বললো 100 টাকা নেবে। আলাম চলো এখন যাই, তাড়াতাড়ি পৌঁছানোটা ইম্পর্টেন্ট। বাসের অনেক সিটই ফাঁকা আছে, আজকে যেহেতু বুধবার উইকডেজ, সেই জন্য। এবার তোমাদেরকে একটু রাস্তা দেখাবো, কোলাঘাটে হয়তো সম্ভবত দাঁড়াবে। আর আমি এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম 15 টাকা। যদি কোলাঘাটে দাঁড়ায় তাহলে তোমাদেরকে বাসটা একবার দেখিয়ে দেবো, আর না হলে ডাইরেক্ট ধর্মতলা দেখা হবে। এখানে সিটগুলো কিন্তু পুশব্যাক সিট, আর এখানে পায়ের অ্যাডজাস্টমেন্টের কিছু নেই, জাস্ট নর্মাল সিট। ওপরে সিট রয়েছে, এখানে লাইট রয়েছে, চলে না। এখন বাজে 2:20, আমরা এসে পৌঁছলাম কোলাঘাটের লীলা হোটেলে। এখানে মোটামুটি 15 মিনিট মতো দাঁড়াবে, তারপরে আবার এখান থেকে রওনা দেবে। বাসটা ভালো চালাচ্ছে। আমি যখন বাসে উঠেছিলাম তখন মোটামুটি ওই 2:05, 2 এরকমই হবে, 20-25 মিনিটে কোলাঘাট। দারুণ টানছে, দারুণ। আর বাসে এসে টাকা নিয়ে গেল 100 টাকা, টিকিটও দিল, 100 মেনশন নেই। আমি ইনফ্যাক্ট এই বাসে আগে উঠেওছি, সন্তোষের বাসে আগে অনেকবার গেছি, 250, 240, 200, 220 এরকম নিত। এখন জিজ্ঞাসা করলাম, বললো মানে ধর্মতলা থেকে দীঘা হলে 350 টাকা ভাড়া, ফেরারটাও তাই, কিন্তু অনেক সময় দরদাম হয়, ওখানে গিয়ে লোক অফলাইনে করে, সেখানে একটুখানি অ্যাডজাস্ট হয়ে যায়। এবার তোমাদেরকে বাসটা দেখাই, দিয়ে আমি বাসে উঠে একটুখানি ঘুমোবো, মোবাইলটাকেও চার্জে দেবো, তারপরে একবারে গিয়ে ধর্মতলায় দেখা হবে। আমি ভাবছিলাম যে ওই সেকেন্ড হুগলি ব্রিজের আগে নেমে যাবো, অবনী মলের ওখান থেকে টোটো রিজার্ভ করে চলে যাব। তারপর ভাবলাম না, অনেক দিন পর সেকেন্ড হুগলি ব্রিজ দেখবো, ওটা মিস করা চলবে না। ওটা খুব ভালো লাগে আমার, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যেতে না দারুণ লাগে। আগে বাইক নিয়ে যেতাম, যখন কন্যাকুমারী গেছিলাম বা বিভিন্ন জায়গা, ব্যাঙ্গালোর গেছিলাম, বাইক নিয়ে যাওয়া হতো, অন্যরকম ফিলিংস। এখন বাজে 4:27, এসে পৌঁছলাম স্প্ল্যানেডে। টোটাল যদি টাইম বলি তাহলে লাগলো 3 ঘন্টা 27 মিনিট, আর খাবার ওখানে আমাদের 15 মিনিট বলেছিল, তো মোটামুটি 22 মিনিটের মাথায় ছাড়লো। টোটাল যদি জার্নি টাইম বলি অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা। বাসটা খুব ভালো চালিয়েছে। আর সাঁতরাগাছির ওখানটাতে একটু জ্যাম হয়েছে, যেমন এখন হয়, ওই তার জন্য মোটামুটি তোমার ধরো আরও 15-20 মিনিট, আধ ঘন্টার মতো এক্সট্রা রয়েছে। এই জায়গাটা শ্যামলী এক্সপ্রেস লাইনে কাউন্টার রয়েছে, ভেতরে এনবিএসটিসির বাস স্ট্যান্ড, স্প্ল্যানেড N20 বাস স্ট্যান্ড। তো আসা হবে আবার সব কিছু নর্মাল রেগুলার হবে। তোমরা অনেক বেশি বাসের ভিডিও পাবে আশা করছি কিছুদিনের মধ্যে থেকেই। আমাকে অনেকে কমেন্ট করেছো, মেসেজ করে জানিয়েছো যে রকেটের ভিডিও দেখতে চাই, শ্যামলীর ভিডিও দেখতে চাই, ইজি রাইডের ভিডিও দেখতে চাই। যেরকম সুবিধা হবে করে তোমাদেরকে দেখাবো। চলো আপাতত মেট্রোতে উঠি, ওখান থেকে নেবে টোটো, একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে।
এখন বাজে 5:35। এসে পৌঁছে গেলাম নতুন মন্দির বা 66 ফুট উঁচু মহাদেবের মন্দির। এটা শালকিয়াতে অবস্থিত। আর তোমাদেরকে যদি কীভাবে এলাম বলি, হাওড়া ময়দান থেকে 10 টাকা দিয়ে পিলখানা, ওখান থেকে একটুখানি হাঁটা শুরু করেছিলাম, কিছু পাচ্ছিলাম না বলে। তারপরে রিক্সা পেলাম, উনি 30 টাকা দিয়ে নিয়ে চলে এলেন। আর যদি টোটো পেতাম তাহলে শেয়ারে হলে 10 টাকা করে পার হেড, আর না হলে 50 টাকায় রিজার্ভ। এখানে শিবরাত্রি অনুষ্ঠান হচ্ছে। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तू सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय। এখানে 12টা জ্যোতির্লিঙ্গের স্ট্রাকচার করা আছে। সোমনাথ, মহাকালেশ্বর, মল্লিকার্জুন, কেদারনাথ, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ ধাম, রামেশ্বর, নাগেশ্বর, ভীমাশঙ্কর, ওঙ্কারেশ্বর, বিশ্বনাথ মন্দির, ওদিকে কৃষ্ণেশ্বর। এখানে দারুণ সুন্দর পরিবেশ। মানে ভেতরে আজকে যেহেতু শিবরাত্রি হচ্ছে, সেজন্য ভজন হচ্ছে, গান গাওয়া হচ্ছে, লোকে বাবার মাথায় জল ঢালার প্রস্তুতি নিচ্ছে, পুজো হচ্ছে, দারুণ লাগছে। শুধু তাই না, বাবার মন্দিরের পেছনে বাবার 66 ফুট উঁচু স্ট্যাচু রয়েছে। এই সাইডে মানে বাঁদিকে এলে ওখানে 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা করা আছে। এক্স্যাক্ট রেপ্লিকা ঠিক না, কিন্তু মানে 12টা জ্যোতির্লিঙ্গকে মেনশন করে তাদের সম্বন্ধে একটা দুটো প্যারাগ্রাফ করে লেখা রয়েছে, তোমরা পড়তে পারবে। খুব ভালো পরিবেশ। আর এই পেছন দিকটা পুরো গঙ্গা, দারুণ লাগছে। সম্ভবত এই জায়গাটাই বোধহয় নিমতলা শ্মশান, আড়িতলার দিকটা পড়ছে। আর বাদাঘাটও সামনে আছে, তোমরা চাইলে লঞ্চে করেও আসা যাওয়া করতে পারো, বা হাওড়া থেকে আসতে পারো, হাওড়া ময়দান থেকে, বা তোমরা যদি বালি উত্তরপাড়া দিক থেকে আসতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধে নেই। চলো, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম সারপ্রাইজ আছে, সেটা এটাই ছিল। আমার আসার ইচ্ছে ছিল, এতদিন অবধি হয়নি। আজকে মহাশিবরাত্রির দিন আমার এখানে আসা হয়ে গেল। চলো তাহলে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মধ্যে এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। दिव्य शक्ती तुझे दान तुझं चरणी माता तूच माझा पिता न तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे आदि देवा परब्रह्म तूच तुम एक सूर ठावा शंभू शंकरा